আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। যেদিন খুব বেশি তাড়াহুড়া থাকে বা এমন কিছু রান্না করতে চাই যে এক পদ রান্না করে যথেষ্ট, সেদিন আমি এই ডাল রান্নাটা করি। এটা খেতে ভীষণ মজার। এটা হচ্ছে মিশালি ডাল। এখানে আমি 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। এখানে যত পদের ডাল বেশি হবে ডালটা খেতে ঠিক ততটাই মজা হবে। এখানে আছে মুসুরির ডাল, মাসকলাইয়ের ডাল আর খেসারির ডাল। আপনারা চাইলে এখানে আরও যে ধরনের ডাল আছে যেমন মুগ ডাল, বুটের ডাল, অ্যাঙ্কর ডাল, সবগুলো ডাল মিশিয়ে কিন্তু রান্না করতে পারেন। ডালটাকে ভিজিয়ে রেখে নিয়ে নিয়েছি এটি পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজের অর্ধেকটা কেটেছি কুচি করে আর অর্ধেকটা কিমা করেছি। আর রসুনের এই 4টা কোয়াই নিয়েছি, এই 4টা কোয়া একদম কিমা করে নিব। তো এটাকে রেডি করে রেখে এখন ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এটাকে এখন সেদ্ধ করতে দিব। দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ। আর যে লবণটা কিন্তু কম বা বেশি যে আপনার যখন দরকার হবে এটা কিন্তু বাইরে নিতে পারেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আর ডালটা সেদ্ধ করার সময় যে উপরে যে ফেনাগুলো ওঠে এটা অবশ্যই কিন্তু সরিয়ে ফেলতে হবে। যখন দেখবেন যে খুব বেশি বিরক্ত লাগছে বা কোনো কিছু রান্না করতে ইচ্ছে না বা সময় কম থাকে, তখন কিন্তু আপনি চাইলে এই একটা ডাল রান্না করে নিতে পারেন। সাথে যদি ভর্তা বা ডিম ভাজি হয় তাহলে জাস্ট আর কিচ্ছু লাগবে না, এটাতেই হয়ে যাবে। তো দেখে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেলো কিনা। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তখন জাস্ট চামচটা দিয়ে এভাবে আমি ঘুটে নিয়েছি। ডালটাকে কিন্তু একবারে গুলিয়ে ফেলবো না, একটু আস্তে আস্তে থাকবে। কিন্তু ডালটা কিন্তু একদমই সফট, মানে নরমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু একদম সামান্য হাতের 1 চিমটি পরিমাণ কালো জিরা, আর দিয়েছি নর্মাল যে জিরেটা আছে সেই জিরে। এই জিরে দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ আর রসুনটা কিমা করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনের কিমা। এটাকে ভালো করে ভেজে নেবো। এরকম লাইট ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেক। টমেটোটা দিয়েও খুব সুন্দর করে ভেজে নেব। আমি জানি না আপনারা হয়তো বা কেউ এইভাবে ডাল রান্না করে খেয়েছেন কি না। এই ডালটা কিন্তু আপনি রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাতের সাথে একদম ইজিলি খেয়ে নিতে পারেন এবং এটা খেতে ভীষণ মজার। বিশেষ করে রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, আর ভাতের সাথে তো কোনো কথাই হবে না। দিয়ে দিয়েছি রান্নার সবগুলো মশলা, হাফ চা চামচ পরিমাণ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে এবং ধনে। তারপরে ভালো করে কষিয়ে একটু তেল ওঠা ভাব হয়ে গেলে দিয়ে দিয়েছি ডালটা। ডালটা দিয়ে এটাকে ভালো করে এখন ফুটিয়ে নিতে হবে, মানে একদম টকবকা করে এটাকে ফুটিয়ে নিব। বিশেষ করে যারা ডাল পছন্দ করেন, আর এখন তো শীতের সিজন চলছে, এই শীতের সিজনে এরকম মিক্সড ডাল, বিশেষ করে যে ডালে মাসকলাইয়ের ডালটা ব্যবহার করা হয়, এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চাইলে যে কোনো ডাল, সেটা মিক্সড ডাল হতে পারে বা কোনো সিঙ্গেল কোনো ডাল, এটা এভাবেই রান্না করতে পারবেন। তো ডালটা যখন থকথকে হয়ে গিয়েছে, ওটার জন্য যে ফোড়নটা সেটা রেডি করে নিচ্ছি। তেলের মধ্যে ওই যে একটা পেঁয়াজের যে অর্ধেক কুচি করে নিয়েছিলাম সেই অর্ধেক পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। এটাকে